হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল। সাগর কেদারনাথ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো গরমের অবস্থা, আমার অবস্থা দেখুন কী অবস্থা চলছে। ওখানে পাকা চলছে, পাকার হাওয়াও স্পিডটাও কম, ওদিকে আমার কারেন্টের ইয়ে নেই ঘরের মধ্যে। এত গরম পড়ছে গাইস, এত গরম পড়ছে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি কিচেনে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে আমার অর্ধেক প্রায় রান্না শেষ। অ্যাকচুয়ালি এত গরম পড়ছে না, আর এত মানে টাইমও অনেকটা হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছি। এখন 12:30 বাজে, মেয়েকে স্নান করানো বাকি, এটোকাটা সব ধোয়া বাকি, জাস্ট রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমি আপনাদেরকে আগে চিংড়ি, আমি এখন মানে রান্না করব চিংড়ি ভুনোটা। তো চিংড়ি ভুনোটা আমি আপনাদেরকে দেখাই। এই যে তেল গরম হয়ে গেছে, কড়াই গরম হওয়ার পর তেল গরম করেছি। তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এবার দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো একটু দেবো, জিরের গুঁড়ো একটু দেবো, দিয়ে একটুখানি কষাবো। তো দেখতে থাকো গাইস। তো গাইস এই তো আমি এখন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো একটু দিয়ে দেবো। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার খানিকটা জল দিয়ে দিয়েছি, এটা কষাবো। কষিয়ে তেলটা ছাড়লে তারপর চিংড়ি মাছগুলো দেবো, দেখতে থাকবো। তো গাইস এই যে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এই ফাঁকে আবার মেয়েকে স্নান করাতে নিয়ে গেছিলাম, চিংড়িগুলো ঢেলে দিয়েছি, দেখতে থাকুন। একটু জল দিয়ে দিয়েছি, একটুখানি কষিয়ে এখন একটু জল দিয়ে দিয়েছি। একটু ধনের গুঁড়িও দিয়ে দিলাম, ধনের গুঁড়ি। অলমোস্ট রেডি গাইস, এই যে হয়ে গেছে। ব্যাস আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, আর একটুখানি টানলেই আমি নামিয়ে নেব। তো গাইস কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। এই যে ওভেন বন্ধ করে দিলাম। তো চলো পুরোটা আমি আপনাদেরকে বলছি সব কিছু। তো গাইস আমার তো চিংড়ি মাছ ভুনাটা দেখেছেন। এই যে ভাত রান্না করে আলগিয়ে নিয়েছি বাটিতে, তারপর করেছি আরও কী করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর করেছি এই যে কালকের একটু ইয়ে আছে, লাউ দিয়ে মুগের ডাল দিয়ে যেটা রান্না করেছিলাম সেটা আছে। তারপরে আছে আপনার এই যে চিংড়ি মাছের মাথা দিয়ে আমি চাল দিয়েছি, চিংড়ি মাছের মাথা দিয়েছি, আদা রসুন আর বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আমি বড়া করেছি। তারপরে এই যে ভোলা মাছ ভাজা। তারপরে আবার মেয়ের চিংড়ি মাছে অ্যালার্জি আছে, এই জন্য ভোলা মাছটা ভাজা করেছি ওর কারণে। আর করেছি মসুর ডাল দিয়ে চালের গুঁড়ো, আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কম দিয়েছি, এটা মেয়ের জন্য, এই বড়াটা মেয়ের জন্য করেছি। আর আছে ওই যে লাউয়ের চামড়া দিয়ে, যে লাউয়ের খোসা দিয়ে আর বেসন দিয়ে যে বড়াটা করেছিলাম পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে, সেটা আছে। আর একটু ঘাটকোল বাটা আছে, ঘাটকোল বাটা, এটা হচ্ছে ঘাটকোল বাটা। আপনারা কে কী বলেন জানি না, এখানে বলে ঘাটকোল বাটা, ঘাটকোল না, খারকোল পাতা বাটা। এটা খারকোল পাতা বাটা, দেখতে পাচ্ছেন তো ভালো করে। এটা খারকোল পাতা বাটা, এটা লাউয়ের খোসার বড়া, এটা হচ্ছে মসুর ডালের বড়া, জাস্ট মসুর ডাল দিয়ে আদা রসুন দিয়ে। এটা ভোলা মাছ ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর হচ্ছে চাল দিয়েছি গোটাখানে, অল্প কটা, আর মসুর ডাল, আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই দিয়ে করেছি। আর এদিকে তো আপনাদেরকে বলেছি চিংড়ি মাছ ভুনো, এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনো আমার জন্যই, মেয়ে খেতে পারবে না। তো এই হচ্ছে আজকে আমার মেনু, দুপুরের লাঞ্চ। এই করতে করতে এখন বেজে গেছে প্রায় 1:30টার কাছাকাছি গাইস। তো আরেকটু পর করে লাঞ্চটা সারবো, এখন না। এখন সবে মানে এই টোকাটাগুলো তাড়াহুড়ো করে এক একটা তুলে দিয়ে মানে কাজগুলো করে এসেছি। তো এই টোকাটাগুলো ধুয়ে এসেছি, মেয়েকে স্নান করিয়ে এসেছি। গরমে ঘেমে আমি ঝোল হয়ে গেছি। ঝোল বলবো কি, মানে মনে হচ্ছে যেন আমি আবার স্নান করেছি, এরকম লাগছে। তো গাইস এই হচ্ছে আমার দুপুরের মেনু। আপনারা কে কী মেনু মানে রান্না করেছেন, কে কী দুপুরবেলা খেয়েছেন, তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আশা করি আপনাদের এইটুকু হলেও ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো গাইস, টাটা, রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। যে আমার মেয়েটা বলছে আমাকে টাটা করে দাও, তাই ওকে একটু দেখে নিলাম। ও বলছে মা আমাকে দেখাবে না, তাই আমি আবার ওকে একটু দেখালাম। টাটা।